আমাদের দেশের যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বাংলা জুড়ে কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানো যায়, বাংলাকে কিভাবে অশান্তি করা যায়, তারও একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তাদের সকলেই একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হবে, তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে হবে। আর একদিকে আমরা লক্ষ্য করছি আমাদের গোটা দেশের যে সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, ছাপা মিডিয়া আছে, যারা প্রতিনিয়ত চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, তারা কেন্দ্রীয় সরকারের তাবেদারি করে বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিভাবে কুৎসা রটনা করা যায়, তৃণমূল কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায়, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায়, সেই ধরনের খবর তারা প্রতিনিয়ত পরিবেশন করছে। এবং আর একদিকে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশের যে সমস্ত সাম্প্রদায়িক শক্তি এবং মৌলবাদী শক্তি তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা বাংলা জুড়ে কিভাবে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানো যায়, গোটা বাংলা জুড়ে কিভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করে দেওয়া যায়, গোটা বাংলার মাটিতে কিভাবে মসজিদ, মন্দির, গির্জা, গুরুদুয়ার ভেঙে দিয়ে গোটা বাংলাকে কিভাবে অশান্তি করা যায়, তারও একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসকে লড়াইটা করতে হচ্ছে। আমি তাই আমার সোনারপুর উত্তর তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমার আবেদন, যে আজকে এই সোনারপুর জুড়ে যে আন্দোলন, যে লড়াই, আজকে যেভাবে আপনারা সংগঠিত হয়েছেন, আমরা এখান থেকে ভারতীয় জনতা পার্টিকে একটা বার্তা দিতে চাই, হাজার যদি চেষ্টা করো দক্ষিণ 24 পরগনা জেলার মাটিতে একটা সিট জেতার মতো ক্ষমতা তোমাদের নেই। এটা আমরা চ্যালেঞ্জ করে আজ এখানে বলে যাচ্ছি।